বাঁধাকপি দিয়ে এই মুচমুচে স্বাদের নাস্তাটি কাউকে একবার খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ আটা ও বাঁধাকপি দিয়ে খুবই মুচমুচে স্বাদের একটি নাস্তা তৈরি করে দেখাবো। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে আপনারা খুবই ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন, আর খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটি আটার তৈরি। এই নাস্তাটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর এই নাস্তাটা আপনারা বাচ্চা কিংবা বড়দের টিফিনেও খুবই ঝটপট বানিয়ে দিতে পারবেন। চলুন তাহলে এখনই আটা ও বাঁধাকপির তৈরি এই মুচমুচে নাস্তার রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমি আশা করছি বাঁধাকপি ও আটা দিয়ে সম্পূর্ণ ইউনিক এই নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়েছি। আমি বাঁধাকপিকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি যে পরিমাণের বাঁধাকপি কুচি নিয়েছি তাতে আমি 1 কাপ আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করব। বাঁধাকপির পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নেন সেক্ষেত্রে আটার পরিমাণও বাড়িয়ে নিতে হবে। এবার এগুলোকে একটা সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। চুলার আঁচটাকে কিন্তু আমি এই পর্যায়ে লো হিটে রেখেছি। এবারে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সমস্ত গুঁড়া মশলাগুলোকে 1 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু লো আঁচে রেখেই এগুলোকে ভেজে নেবেন। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 1 মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি কুচিগুলোকে দিয়ে দিলাম। প্রথম থেকেই আমি চুলার আঁচটাকে লোতেই রাখবো। এবারে বাঁধাকপি কুচিগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর বাঁধাকপি কুচিগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে লো আঁচে ভেজে নিব। এতে বাঁধাকপিগুলো 50% মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন 3 থেকে 4 মিনিটের মতো আমি বাঁধাকপিকে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে, ঝোলটাকে ফুটানোরও দরকার নেই। এখন এখানে আমি অ্যাড করে দেব আটা। 1 কাপ পানির জন্য আমি এখানে 1 কাপ আটা ব্যবহার করব। আপনারা ঠিক যতটা পরিমাণ আটা নেবেন এখানে পানিও ঠিক ততটা পরিমাণই ব্যবহার করতে হবে। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়েও চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে। চুলার আঁচটাকে কমিয়ে রেখে আটাটাকে সবকিছুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে না রাখলে কিন্তু আটার ডোটা পারফেক্ট তৈরি হবে না। আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। বাঁধাকপি আর আটা দিয়েও যে এত সুন্দর মুচমুচে নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা না খেলে বুঝতেই পারবেন না। যাকেই তৈরি করে খাওয়ান না কেন কেউ কিন্তু বিশ্বাসই করবে না যে এটা বাঁধাকপি আর আটার তৈরি। দেখুন এ পর্যায়ে ডোটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। জাস্ট কয়েক মিনিট লাগে এই ডোটা তৈরি করার জন্য। নাড়াচাড়া করার পর যখন দেখবেন ডোটা এভাবে প্যানের গা ছেড়ে উঠে আসছে তখন বুঝতে পারবেন যে ডোটা একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিব। চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এই ডোয়ের প্যানটাকে আমি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। আমি ডোটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর ডোটাকে আমি হাত দিয়ে এভাবে ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর দেখুন এই ডোটা মাখার সময়ও কিন্তু হাতে একটুও লেগে আসবে না। ডোটা খুব সহজেই স্মুথলি তৈরি হয়ে যায়। তারপর এখানে আমি একটি কাটিং বোর্ড নিয়েছি। এবার এই কাটিং বোর্ডের উপর আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি।
তারপর আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা এখানে নিয়ে নিব। তারপর আমি ডোটাকে এভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। তারপর একটা বেলুনের সাহায্যে এই ডোটাকে বেলে একটু লম্বা আর পাতলা করে নিচ্ছি। ঠিক এইভাবে করে নিতে হবে। নাস্তাটি বেলে নেওয়া হয়ে গেলে নাস্তাটির চারপাশ এভাবে একটু চৌকো শেপ করে কেটে নিতে হবে। এভাবে কেটে নিলে নাস্তাগুলোকে সাইজ করে কেটে নিতে সুবিধা হবে। দেখুন চার সাইডটা ভালোভাবে কেটে আমি একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি। এবার মাছ বরাবর আমি কেটে নিব। তারপর সাইড থেকে এভাবে কেটে চৌকো শেপ দিয়ে দিচ্ছি। তারপর এক একটা চৌকো শেপের নাস্তাকে মাছ বরাবর এভাবে কেটে নাস্তাগুলোকে ত্রিকোণা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো নাস্তা প্রথমেই বানিয়ে রেডি করে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করার সময় আমি সাইডের যে বাড়তি অংশগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়েও আমি একই রকম করে নাস্তা বানিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই নাস্তাগুলোকে একটা সাইডে রেখে দিয়ে অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আটা। এবারে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এবারে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি, আর সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবারে পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করছি। পানিটাকে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে সবকিছুকে মিশিয়ে একটা ঘন টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক তেমন বেশি পাতলাও হবে না, আবার তেমন ঘনও হবে না, অর্থাৎ মিডিয়াম লেভেলের একটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায়। এই ব্যাটার তৈরি করতে আমার পানির পরিমাণ লেগেছে হাফ কাপ, আটার জন্য হাফ কাপের চাইতে একটু কম পরিমাণে পানি। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর আগে থেকে বানিয়ে রাখা নাস্তার থেকে একটি একটি করে নাস্তা নিয়ে আমি আটার ব্যাটারের মধ্যে এই নাস্তাগুলোকে একটি একটি করে চুবিয়ে নিয়ে তারপর গরম তেলের মধ্যে নাস্তাগুলোকে ছেড়ে দিব। সবগুলো নাস্তাকেই আমি একই নিয়মে আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিব। দেখুন এখানে আমি আরো একটি নাস্তাকেও প্রথমে আটার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়েছি। একই নিয়মে আমি সবগুলো নাস্তাকেই এভাবে ভেজে নিব। নাস্তাগুলো যখন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি নাস্তাগুলোকে উল্টিয়ে অপর পাশ ভালোভাবে ভেজে নিব। এভাবে করে আমি নাস্তাগুলোকে 2-3 বার ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একেবারে ক্রিস্পি করে ভেজে নিব। চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেই নাস্তাগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নিচ্ছি। কম আঁচে নাস্তাগুলোকে ভাজলে নাস্তাগুলো খুবই মুচমুচে তৈরি হয়। উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে লালচে কালার করে ভেজে নিয়েছি। দুই সাইডটাই দেখুন খুব ভালোভাবে ভাজা হয়েছে আর খুবই মুচমুচে হয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একভাবে আমি সবগুলো নাস্তাকেই ভেজে রেডি করে নিব। আজকে আমার এই ইউনিক নাস্তার রেসিপিটি আপনার সবার কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে লিখতে পারেন। দেখুন সবগুলো নাস্তাই আমার ভেজে তৈরি করা হয়ে গিয়েছে। উপরে একেবারে মুচমুচে আর ভিতরে একেবারে সফট এই বাঁধাকপি আর আটার তৈরি নাস্তা বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। আর যে কোনো সসের সাথে এই নাস্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। সকাল কিংবা বিকালের নাস্তায় কিংবা যে কোনো মেহমান আপ্যায়নে আপনারা খুব সহজে ঝটপট এই বাঁধাকপি এবং আটার তৈরি নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ। ফুলকপি ফ্রাইয়ের এই নতুন রেসিপিটি একবার বানিয়ে খেলে আপনারা চিকেন ফ্রাই খাওয়ার কথা ভুলেই যাবেন। ফুলকপি ফ্রাইয়ের এই ইউনিক রেসিপিটি চিকেনের স্বাদকে হার মানাবে। সত্যি এতটা বেশি মজার হতে পারে এই ক্রিস্পি ফুলকপি ফ্রাই, আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন ভাবে সুপার ক্রিস্পি ফুলকপি ফ্রাইয়ের রেসিপিটি তৈরি করে দেখাবো। ফুলকপি ফ্রাইয়ের এই ইউনিক রেসিপিটি যদি আপনারা শিখতে
চান তাহলে অনুরোধ রইল ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এবার এই ফুলকপিটাকে আমি কেটে নেব। এবার আমি একটি ছুরির সাহায্যে এই ফুলকপিটাকে কেটে নিচ্ছি। আজকে আমি এখান থেকে অর্ধেক পরিমাণ ফুলকপি দিয়ে এই নাস্তাগুলোকে বানিয়ে নিব। আমি ফুলকপিগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সাইজ করেই এগুলোকে কেটে নিতে পারবেন। ফুলকপির মধ্যে যদি এরকম কোনো কালো দাগ থাকে তাহলে সেগুলোকেও ছুরির সাহায্যে কেটে ফেলে দিতে হবে। আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ ফুলকপিকে কেটে নিয়ে তারপর ফুলকপিগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। এভাবে 10 মিনিট ফুলকপিকে পানিতে ভিজিয়ে রাখলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে তা খুব সহজে বের হয়ে আসবে। তাই ফুলকপিকে কেটে নেওয়ার পর অবশ্যই আপনারা এভাবে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি এই ফুলকপির টুকরোগুলোকে একটা স্ট্রেনারের উপর রেখে দিব যেন ফুলকপির গায়ে লেগে থাকা পানিগুলো খুব সহজেই সব ঝরে যায়। এবার এগুলোকে একটা সাইডে রেখে আমি অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। তবে আপনারা চাইলে চাট মশলাও দিয়ে দিতে পারবেন। এই নুডলসের মশলা বা চাট মশলা দিলে এই ফুলকপি ফ্রাইগুলো খেতে অসম্ভব মজা লাগে। তাই অবশ্যই এই মশলাটা দেওয়ার ট্রাই করবেন। এবার এই সব কিছুকে প্রথমেই একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। অবশ্যই কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে তারপরই এই ব্যাটারটাকে একেবারে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটাকে কিন্তু কোনোভাবেই পাতলা ব্যাটার করা যাবে না। আমি অল্প অল্প করে পানি মিশিয়ে তারপর একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে এরকম একটা ঘন ব্যাটার এ পর্যায়ে তৈরি করে নিয়েছি। ব্যাটার তৈরি করে নেওয়া শেষ। এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। এ পর্যায়ে আমি এই আটার মধ্যে অন্য কোনো মশলাই ব্যবহার করব না, শুধুমাত্র আটাই ব্যবহার করব। এবার তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখে দেওয়া ফুলকপির টুকরোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। এবার একটা চামচের সাহায্যে এই ব্যাটার দিয়ে ফুলকপিটাকে ভালোভাবে কোট করে নিব। ফুলকপির টুকরোকে আটার ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নেয়ার পর এবার শুকনো আটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। হালকা হাতে চাপ দিয়ে এই আটাটাকে এই ফুলকপির গায়ে লাগিয়ে দিতে হবে। যেহেতু এই ফুলকপির গায়ে ব্যাটার রয়েছে তাই এই আটাটা খুব সহজেই এই ফুলকপির গায়ে লেগে যাবে। খুবই হালকা হাতে চাপ দিয়ে এই আটাটাকে ফুলকপির গায়ে লাগাতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়েও লাগিয়ে দিতে পারবেন। আপনারা যদি খুব চাপ দিয়ে এই আটাটাকে লাগান তাহলে খুব সুন্দর যে ডিজাইন তৈরি হচ্ছে সেটি হবে না। তাই অবশ্যই হালকা হাতে চেপে চেপে তারপর আটাটাকে লাগাতে হবে। ফুলকপির গায়ে আমার আটা লাগিয়ে নেওয়া শেষ। এ পর্যায়ে আমার একটি ফুলকপির নাস্তা তৈরি হয়ে গিয়েছে। ঠিক একই রকম ভাবে আমি আপনাদেরকে আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই ক্রিসপি ফুলকপির নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সবাই এই রেসিপিটি শিখে বাসায় বানিয়ে খেতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে আমি আরো একটি ফুলকপির নাস্তাও তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো ফুলকপির নাস্তাই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায়। চুলায় এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আগে থেকে ভালোভাবে গরম করে রেখেছিলাম। এবার সেই গরম তেলের মধ্যে আমি একটি একটি করে ফুলকপির নাস্তাকে ছেড়ে দিলাম। এই নাস্তাগুলোকে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলগুলো যেন আগে থেকে খুব ভালোভাবে গরম হয়ে থাকে। প্রথম পর্যায়ে তেলগুলোকে একেবারে ভালোভাবে গরম করে নিয়ে তারপর চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে এই নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লালচে কালার করে ভেজে নিতে হবে। আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে তাই আমি অন্য পাশ ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ
আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এই নাস্তাগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে নাস্তাগুলো একেবারে ক্রিস্পি তৈরি হয়। আর এই নাস্তাগুলোর এই ক্রিস্পি ভাবটা প্রায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত বজায় থাকবে। আপনারা নাস্তাগুলোকে একবার বানালেই বুঝতে পারবেন। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি নাস্তাগুলোকে তেল থেকে ছেঁকে একটা প্লেটে তুলে নিব। নাস্তাগুলোর কালারও খুব সুন্দর হয়েছে এবং এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে। একই নিয়মে আমি অন্য সব নাস্তাগুলোকেও ভেজে নিব। আমার সবগুলোই ক্রিস্পি ফুলকপি ফ্রাই তৈরি হয়ে গিয়েছে। আমি এগুলোকে সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। চায়ের আড্ডায় কিংবা যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা খুবই ঝটপট এই নতুন স্বাদের ক্রিস্পি ফুলকপি ফ্রাই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। ভিউয়ার্স, ফুলকপি দিয়ে তৈরি আমার আজকের এই ক্রিস্পি এবং সম্পূর্ণ নতুন স্বাদের এই রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।